তোমার হাতে সঁপে দিলাম ও আমার নবীর তুমি দেখবে ভালো করিও। কসম খোদার কিতাব লিখছে বাবা, ওই উম্মে আয়মান আমার নবীর সেবা করেছে। আর নবী যারা সেবা করে আল্লাহ তার বাবা ভাগ্যর পরিবর্তন করে দেয়। করে বলে সুবহানাল্লাহ। এবার উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও জানে মোহাম্মদ তোমার মা আর দুনিয়াতে নাই। এবার বাবা ওইখানকার মানুষগুলি জড়ো হলো, সড়ো হলো, আমার নবী মুস্তাফার আম্মে জানের কবরের ব্যবস্থা হয়ে গেল। পাঁচটা হলো, পারবেন না ভাই? আর পাঁচজন 100 করে দিতে। পঞ্জাতনের রাস্তা থাকলো, 5 জন ব্যক্তি হাদিয়া কোরআন চাইনি, মাকে স্মরণ করে 100টা করে টাকা, 500 দেব না, 100 পারলে অধিক পারলে আপনি দিবেন, নিব। মুসলমান আল্লাহ বেজার হবে না, তাকবীর না না। জাহাঙ্গীর মেম্বার সাহেব দায়িত্ব বাবা পালন করেছিলেন। আমার নবীর কাপড় পরিষ্কার করে দিতেন, নবীকে গোসল দিয়ে দিতেন, টাইম টাইম নবী যেটা লাগতো মায়ের মতন তিনার খিদমত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মতন খিদমত করতেন, ছেলের মতন খিদমত করতেন। ওই উম্মে আয়মান ওইখানের বাবা দেশের দোষের মানুষদেরকে জড়সড় করি। একটা বাবা ওইখানে দাঁড়ে না বাগা রয়েছে বা মাকামে আবু বাদু স্থানের মধ্যে বাবা এক জায়গায় মায়ের কবর হয়েছে, এক জায়গাতে বাবার কবর হয়ে গেছে। আমার নবী কাঁদলে, আল্লাহ আমি বিদেশে এসে মা হারিয়ে দিলাম, আমি মাকে হারিয়ে দিলাম, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আমি মা কাকে বলে ডাকবো? মুখ খানা নবী আমার আর দেখতে পাই না। মা জননীর চোখের পানি, আমার নবীর চোখের পানি আর সহ্য হইল না। বেরাদার ইসলাম উম্মে আয়মান বারবার নবীকে বাবা হাত বোলায়, চোখের পানি মুছিয়ে দেয়। ও বাবা জীবন এক বিন্দু পানি বাবা মহব্বতের পানি যদি আপনি ঝরিয়ে দিতে পারেন নবীর রাসূলের প্রেমে, নবীর মাতার প্রেমে, বাবার প্রেমে, কসম রবের কাল হাসরে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন লিভিত হইয়া লিভিয়ে যাবে। মুসলমান দাদা গো, আমার নবী মুস্তাফা এবার মাকে বাবা করে দিতেন। বাবা গো সে সময় দোয়া রীতি ছিল না, আমরা দোয়া করব নবী মুস্তাফার মায়ের রাস্তাতে। আর দুইটা খোদার বান্দা আরজি করেছি বাবা, এখনো পর্যন্ত আমার হাতে পড়ল না বাবা গো, সেটিং হইল না। আমি 10টা চেয়েছি, আর 10 জন নবীর সাহাবীর ওয়াস্তা বাবা রইল। আছেন না ভাই? এই মুসলমান বাবাজিরা একটু তাড়াতাড়ি করে আসেন, 10টা খোদার বান্দা হলে আমি একটু হাতটা তুলে দেব। বুজুর্গ দোস্তরা, আমার নবী পাক সাহিবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বাবা থুয়ে দিয়েছেন, নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আমরা কবর জিয়ারত করি না বাবা? করি, কবর জিয়ারত করি। তো কবর জিয়ারতে কি কি লাগে জানেন? সূরা ফাতিহা লাগে, আয়াতুল কুরসি লাগে, কাফিরুন লাগে, 4 কুল লাগে, আলিফ লাম মিম লাগে। তো বিভিন্ন দিক, বিভিন্ন সূরা, বিভিন্ন সূরা আলোচনা করে দোয়া হয়, মাফলেহুন পর্যন্ত পড়া হয়, সাথে আয়াতুল কুরসি থাকে, দুরূদ শরীফ থাকে। মা বোনেরা আপনারা পারবেন না? আহমদ
আহাদে নূরেতে দেখো ওই বাহারে মোহাম্মদ এখানো মোহাম্মদ ওখানো মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহমদ মোহাম্মদ নবী আল্লাহ রাব্বুল আলামিন 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আর একটা দিন হাত উঠিয়ে দেবো বেরাদার মুসলিম, আমি বেশি নেব না, শুধু এখানে আমি 10টা খোদার বান্দা চেয়েছি আমার হাতে, আমি দোয়া করব 10 জন নবীর সাহাবীর ওসিলাতে বেরাদার মুসলিম। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা রাহার কবর হয়ে গেল, সুন্দর কবর সাজিয়ে দেওয়া হলো। আবার নবী মা মা বলে কাঁদছে, চোখের পানি কতক্ষণ বইবে বাবা, বয়ে বয়ে যখন চোখের পানি শুকিয়ে যায় হাতটা তুলবো, তবে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় ভালোবাসি। 11টা হলে বড় ভালো হতে, ফাতিহা আর দাসদামকে ভালোবাসি, আমার নবীর আলকে আমরা বড় ভালোবাসি। আর একটা খোদার বান্দা যদি হয়ে যায় বাবা গো, আমার মনের আশাটা পূর্ণ হবে। গাউসে পাকের ফাতিহাকে অস্তা করে দোয়া তুলে দেব। দিন আর আমাদের বেরাদার রাসূলুল্লাহ 10টা বুঝে গেছে, হাত তুলবো বলেছে, তুলবো, একটু হাত তুলে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, ভাইরা, দাদারা, আমার ঠিকাদার, আমার মেম্বার সাহেব 500 টাকা মায়ের জন্য দিয়েছেন, বাবার জন্য দিয়েছেন, আত্মীয় স্বজন জন্য দিয়েছেন। আল্লাহ গো, আমার আনে ডানে বামে পিছনে সামনে আল্লাহ তোমার নেক বান্দা বান্দি বসে রয়েছে, আমার মা বোনেরা বসে রয়েছেন। আল্লাহ 10-20 করে আল্লাহ ছোলো ছোলো দিয়েছে, টিম গাছা পয়সা আল্লাহ, পিড়ি বাঁধা পয়সা আল্লাহ দিয়েছে আজকে। আচ্ছা, আপনি কারোর কাছে পয়সা চাই নাই, রব্বুল আলামিন যে নিয়াতে দিয়েছেন আল্লাহ নিয়াত তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো, আমাদের সবার মায়ের কবর পর্যন্ত নেকিগুলি পৌঁছে দাও। আমার নবীর মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ওয়াস্তা রইল আল্লাহ, এই গ্রাম থেকে বালা মুসিবত দূর করে দাও। মুহাব্বতের ওয়াস্তায় আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন, তোমার নবী জীবনের ওয়াস্তায় আল্লাহ আমাদের সবার মনের বাসাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাদের খেতে খামারে কারোবারে বরকত দাও। যে ঘরে আল্লাহ দাই বেটি শুয়ে বসে রয়েছে আল্লাহ, ওই বাড়িতে আল্লাহ তুমি দাই বেটির আল্লাহ একটা সুসম্পন্ন রাস্তা পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো, কত মা, কত ভাই, কত দাদা আল্লাহ আরাগ হয়ে আছে, অসুস্থ রয়েছে, বিমার হয়ে আছে, মারিজ হয়ে আছে আল্লাহ, তুমি তাদের মারিজগুলিকে, বিমারিগুলিকে দূর করে দাও আল্লাহ, আশা ভয় করলে দাও আল্লাহ, রোগগুলিকে আরোগ্য করে দাও আল্লাহ। মেহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে না। 3 রাত্রি হলো, আগামী 2 রাত্রি আল্লাহ এইভাবে সভাটাকে যেন আল্লাহ রৌনক করে দিতে পারি। আমার দেশবাসীরা রব্বুল আলামিন, রাজা নাগর আল্লাহ, রাজা গ্রামের আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ এই মেহফিলে আসে বসার তৌফিক দাও আল্লাহ। কার ভাগ্যে কবে মেহফিল জুড়বে কি জুড়বে না আল্লাহ আমরা কেউ জানি না, বিশ্বাস নাই আল্লাহ রব্বুল আলামিন। তোমার নবী মুস্তাফার প্রেমে যেন রাতগুলি কাটিয়ে দিতে পারে সেই তৌফিক দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতিহি কুল্লুহুম আজমাইন। আল্লাহ গো, সবার দানগুলোর ওয়াস্তাতে আল্লাহ দ্বিগুণ থেকে দ্বিগুণ 70 গুণ আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবার গ্রস্ত করে নবীকে সাথে করে মা আমেনাকে রেখে দেয়া মদিনা থেকে চলে আসছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন সাহেব 100 টাকা দিয়েছেন, মা বহুদিন আগে হয়তো চলে গেছেন নাকি,
আহা, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন। আল্লাহ মহব্বতের জিনিস মা, এই মিঠা ডাকটা বাবা, এত সুন্দর ডাক বাবা গো। মা বানানো হয় মোহাম্মদ মিম দিয়ে, নবী মোহাম্মদ বানানো হয় মিম দিয়ে। আমেনা তিনিও ছিলেন কাউরের মা। আমার কয় সাহেবের মা চলে গেছেন, আল্লাহ আর মায়ের কবর পর্যন্ত নেকিটা পৌঁছে দাও, বলেন আমিন। এই মুসলমান দাদারা, বয়ান শুনে যান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আইমানের সাথে করে মদিনা থেকে মক্কায় বাবা পৌঁছে গেলে, বাবা গো এইবার মক্কাতে যাবা, যেই বাবা ঢুকেছেন পড়ে গেছেন আমার নবী দাদা দাদা করতে করতে দাদার কাছে পৌঁছে গিয়েছে। দাদার বুকে জড়িয়ে গেলেন। নবীজি বলে, দাদা গো, নানার দেশ ঘুরতে গিয়ে মাকে হারিয়ে দিয়েছি দাদা, আমি কার কাছে থাকবো? আচ্ছা বলে আমার নবী 6 বছরের নবী কাঁদছে, দাদা গো কার কাছে থাকবো, কে আমাকে বুকে নিবে দাদা? আমার আব্দুল মুত্তালিব বলে, ও আমার জান, ও আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা শোনো, আমিও তোমার বাবা হারার পরে তোমার মাকে আগলে রেখেছিলাম জানে মোহাম্মদ, আমিও তোমাকে যতদিন আছি এই বয়সে আগলে রাখিব। জোরে বলো সুবহানাল্লাহ। এই বয়সে আমি আগলে রাখবো রে বেটা, চিন্তা করিও না। আমার হাড়ে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, দেহে প্রাণ থাকবে, আমি তোমার হেফাজত করব, তোমার সেবা করিব। আমার জীবন সেবা করতে করতে কেটে গিয়েছে, আমি এই জীবনটা সেবা করতে করতে কাটিয়ে দেব। আমার নবীকে 2টা বছর আব্দুল মুত্তালিব নিজের কাছে রাখলেন বাবা, ডানে নিলেন বামে নিলেন, সব সময় নবীর খেয়াল রাখতেন। বেরাদারান ইসলাম, আমার নবী কোন জিনিসের প্রয়োজন হলে দাদার কাছে বলতেন, অন্যর কাছে বলতেন না। কোন কষ্ট হলে নবীজি দাদাকে বলতেন, দাদা গো আমার অমক কষ্ট হয়েছে, আমার অমক ব্যথা হয়েছে। আমার নবীজি বলছেন, দাদা একদিন বাবা বলছেন, দাদা গো আমার চোখটা ব্যথা করতেছে, এই চোখের জ্বালা সহ্য হচ্ছে না, চোখের ব্যথা সহ্য হচ্ছে না। আমার নবী কাঁদে। দাদা দেখলো আমার পোতার চোখে ব্যথা হয়েছে, হেকিম ডাকা হলো, দেশবাসীকে ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, বাবা নবীর চোখের ওষুধ দিল, কিন্তু চোখ সাফা হইল না, চোখ বাবা ভালো হইল না, চোখ ভালো হলো না। 1টা 2টা করে বাবা আসে আর চলে যায়। বেরাদারান ইসলাম, চোখের ব্যথা হলো না, ভালো হলো না। নবীজি বলেন, দাদা গো আমার চোখের ব্যথা ভালো হইল না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটা মুহাম্মদ চিন্তা করিও না, কাল সকাল বেলাতে যদি আমাকে দূর দূরান্ত যেতে হয়, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আর তোমার চোখের ব্যবস্থা আমি তোমার দাদা করে আসব। এই কথা বলে সকাল হলো। তালাশ করতে করতে বাবা একজন বড় পাদ্রী আলেমের খবর বাবা পেল, এইদিকে তিনি পারদর্শী, তাই তিনার কাছে বাবা নিয়ে যাওয়া হলো। ভাই দাদা এমন এমন মানুষ আছে বাবা, যাদের কাছে গেলে বাবা সাফা পাওয়া যায়, চাই না যাই। আমার একটা বন্ধু আছে, জিনের রোগীতে একবারে কঠোর, যেমন জিন থাকুক ভালো করে দেয়, তাড়িয়ে দিতে পারে। বেরাদারান ইসলাম, ও বাবা গো, ওই পাদ্রীর কাছে বাবা 100 কিলোমিটার, 30 থেকে 45 কিলোমিটার একটু দূরে পথে এক পাদ্রী আছে বাবা, মক্কা থেকে। আব্দুল মুত্তালিব বাবা সেইখানে গেলেন, যাবার পরে পাদ্রী সাহেবের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, নবীকে নিয়ে গিয়েছে।
আওয়াজ দিচ্ছেন, দরজাটা খোলা হলো। দরজা খুলে বাবা যে নজর পড়েছে আমার মোস্তাফার চেহারার উপরে, বাবা পাদ্রী দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কার কুরাইশের সরদার কি জন্য আমার দরবারে? আপনি ডেকে পাঠাতেন, চলে যেতাম আপনার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাজাত হয়েছে, কি দরকারে আপনি আমার কাছে এসেছেন বলেন। আমার সাধ্য মোতাবেক আপনার সেবা হবে, আপনার খিদমত হবে। আপনি বলেন। আমার নয়,